আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, জাহিদ রিয়েল ইনফো চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। নতুন ভিসা আপডেটে একদম প্রমাণ সহকারে আপনাদের মাঝে কথা বলতে ভালোবাসি। আমি এটা অবশ্যই জানেন। একদম প্রমাণ সহকারে একদম শন পেপার, ভিসা কপি বা এগুলো দেখিয়ে পড়ে আপনাদের বিস্তারিত জানাবো। একটি কোম্পানিতে অলরেডি ভিসা বের হয়েছে, আবারও সেটা হাতে এসে পৌঁছেছে প্রমাণ সহকারে। আরও ২টি কোম্পানিতে শন পেপার বের হয়েছে আমি শুনেছি, এখন পর্যন্ত শন পেপার আমার হাতে এসে পৌঁছায়নি। তাই আমি যে কোম্পানিটির শন পেপার বের হয়েছে এবং কারা পেয়েছেন এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো এবং স্যালারি কত, কী সুযোগ সুবিধা আছে, A to Z কথা বলবো। চলুন একদম প্রমাণ সহকারে দেখে নিন। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে যে এখন কথা বলবো সেটা হলো আলদানা কোম্পানি নিয়ে। আসলে আপনারা হয়তো অবাক হয়ে গেছেন যে এই কোম্পানি নিয়ে এত বারবার ভিসা বের হচ্ছে কেন, আপডেট দিচ্ছে কেন। কারণ কুয়েতের মধ্যে এই কোম্পানিতে বাংলাদেশিদের জন্য সবচেয়ে বেশি ভিসা হচ্ছে এবং আবারও ভিসা বের হয়েছিল। গত ৮ তারিখে আলদানা কোম্পানির এগ্রিমেন্ট লেটার বের হয়েছিল, জানুয়ারি ৮ তারিখে। সেটার আমি আপডেট দিয়েছিলাম আপনাদের মাঝে যে সেখানে ছিল ক্লিনার ভিসা ছিল। তারও আগে বের হয়েছিল হচ্ছে ড্রাইভিং ভিসা, আরও লেবার ভিসা। যে ভিসাটা এখন বের হয়েছে সেটা আবার এই ভিসাগুলো আগেও বের হয়েছিল, কিন্তু বেতন ছিল তখন হলো 180 কেডি। কিন্তু এই আজকে যে ভিসাটি নিয়ে কথা বলবো, এগ্রিমেন্ট লেটারটি নিয়ে কথা বলবো, এটার বেতন হলো 250 কেডি। সো চলুন দেখি বিস্তারিত। আমি আপনাদের মাঝে আগে পড়ে শোনাই, তো তারপরে আপনাদের মাঝে কথা বলবো এই কোম্পানির সুযোগ সুবিধা এবং বিস্তারিত বিষয় নিয়ে। সো চলুন, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি গুগল ট্রান্সলেট থেকে অনুবাদ করে নিয়েছি। আলদানা কোম্পানি, এটা কুয়েতের একটি সুনামধন্য কোম্পানি। তো আমি এখানে দেখেন কিছু লেখা আছে, এখানে লেখা আছে এগুলো আমি আগে পড়ে শোনাইছিলাম। যারা নতুন আসছেন তাদের উদ্দেশ্যে বলতেছি। এই কোম্পানিটির সাথে আলদানা ট্রেন্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানির কুয়েতের রেসিডেন্সি ডিপার্টমেন্ট থেকে শ্রম মন্ত্রণালয়ের ভিসা প্রাপ্ত হয়েছে। নিচে দেওয়া বিশদ বিবরণ অনুযায়ী সংযুক্ত তালিকা অনুযায়ী বাংলাদেশিদের শ্রমিক নিয়োগ করা হয়েছে। সো চলুন নাম দেখেন, নাম হলো আল আমিন নামের এক ভাই পেয়েছেন, পাসপোর্ট নাম্বার দিয়েছেন এখানে। তো এখানে আপনি দেখেন কাজের বিবরণ দেওয়া হয়েছে। আমি আরও একটু জুম করে দেখাই। দেখেন কাজের শিরোনাম স্টোর কিপার। স্টোর কিপার বলতে আসলে আপনারা হয়তো যারা ঢাকা থাকেন বা চাকরির সাথে জড়িত তারা জানেন যে যেগুলো কোম্পানিতে মানে আলাদা একটা স্টোর থাকে। প্রত্যেকটা কোম্পানিতে আলাদা একটা স্টোর থাকে। যে জিনিস তৈরি করে সেখানে রাখার জন্য স্টোর থাকে এবং কিনে এনে রাখার জন্য স্টোর থাকে। সো এরকম একটি কোম্পানির স্টোর কিপার হিসেবে উনি নিয়োগ পেয়েছেন। বেতন দেখেন 150 কেডি প্লাস খাদ্য। মানে সত্যি অবাক হওয়ার মতো। এর আগে 180 কেডি ছিল, সেটাতেই আমি অবাক হয়ে গেছিলাম। কিন্তু এটা দেখে আরও অবাক হয়ে গেছি যে 150 কেডি বেতন ভাইটি অবশ্যই লাকি বলতে হবে। বর্তমান কুয়েতের পরিস্থিতিতে এরকম একটা ভালো ভিসা পাওয়া সত্যিই মানে খুবই ভাগ্যবানের মানে বিষয় আর কি। তো এরপরে দেখেন লেখা আছে কর্মসংস্থানের সময় 11 মাস, মানে বছরে 1 মাস ছুটি। তো তারপরে এখানে অনেক কিছু লেখা আছে, আমি পড়ে যদি শোনাই। কর্মসংস্থান জায়গা দেখেন কুয়েত। তো তারপরে এর পরিবর্তন খাদ্য মানে খাদ্য কোম্পানি বহন করবে, থাকা কোম্পানি বহন করবে। বছরে 30 দিন ছুটি আছে, চাইলে বাড়ি যেতে পারবে প্রতি বছরে। তবে 1 বছর যদি 2 বছর পরে যায় তাহলে 80 দিন ছুটি পাবে। চুক্তি অনুযায়ী মানে যে ছুটিটা আছে 2 মাস যে ছুটি পাবে তার সাথে যদি অতিরিক্ত দিন ছুটি নেয় সেটাকে আসলে তার স্যালারি দেওয়া হবে না। তবে যে 2 মাস ছুটিতে কোম্পানি থেকে পাচ্ছে তো ওই ছুটিতে স্যালারি দেওয়া হবে। দেখেন এখানে কর্মঘণ্টা 8 ঘন্টা বলা হয়েছে, সাথে 4 ঘন্টা সময়ের সাথে প্রতিদিন, 4 ঘন্টা সময়ের সাথে প্রতিদিন। এখানে দেখেন সপ্তাহে 6 দিন ডিউটি করতে হবে, মাসে 26 দিন, 4 ঘন্টা সময়ের সাথে প্রতিদিন। মানে ওনাকে 12 ঘন্টা ডিউটি দেওয়া হয়েছে, 8 ঘন্টা জেনারেল ডিউটি এবং 4 ঘন্টা ওভারটাইম। এটা সহ হচ্ছে ওনার স্যালারি হতেছে 150 কেডি। চিন্তা করেন, তাও অনেক ভালো। 12 ঘন্টায় 150 কেডি মানে কি আপনি স্টোর কিপার হিসেবে আরামে এসে বসে পাচ্ছেন এই স্যালারিটা। অবশ্যই কাজ আছে। তবে কুয়েতের একটা জিনিস কি, ভিসা পাওয়া খুব কঠিন। তবে কুয়েতে যারা আসতেছেন, যে কোনো কাজে আছেন, দায়িত্বে আছেন, কাজ কিন্তু কম থাকে। ক্লিনার কাজেও আসলে দেখা যাচ্ছে আপনার কাজ কিন্তু খুব বেশি করা লাগে না, অল্প একটু কাজ করা লাগে। সময়টাই হলো মেনটেন করা লাগে, এটাই হলো বিষয়। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের মাঝে আলদানা কোম্পানির একটি এগ্রিমেন্ট লেটার আমি একদম বিস্তারিতভাবে দেখালাম। তো আসলে এগ্রিমেন্ট লেটার সম্পর্কে আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন, মন্তব্য চেয়েছেন যে এই ভিসাগুলোতে গেলে কেমন হবে। তো এটা আসলে নিঃসন্দেহে ভালো একটি ভিসা, কারণ যে বর্তমান কুয়েতের পরিস্থিতিতে অবশ্যই ভালো ভিসা।
কারণ আপনারা জানেন যে সাধারণত ক্লিনার ভিসাতে কিন্তু ৭৫ দিনের স্যালারি হয়ে থাকে ৮ ঘন্টাতে, ১২ ঘন্টাতে হয়তো ১০০ বা ১১০ এরকম দিয়ে থাকে। অনেক সময় ১৬ ঘন্টা ডিউটি চলে ক্লিনারে, সেই ক্ষেত্রে ১২০ থেকে ৩০-৩৫ দিনের পর্যন্ত স্যালারি কিন্তু দিয়ে থাকে। আসলে সেই তুলনায় কিন্তু আলদানা কোম্পানির স্টোরেজ ভিসাটা অত্যন্ত ভালো মানের ভিসা। এমনকি স্যালারি ক্যাটাগরিও আপনারা দেখলেন যে ১২ ঘন্টা ডিউটিতে ২৫০ কেডি স্যালারি। তো ২৫০ কেডি বর্তমান কুয়েতের টাকা হিসাবে প্রায় ১,০০,০০০ টাকাই কিন্তু স্যালারি হয়ে যাচ্ছে। ৪০০ টাকা রেট ধরলে কিন্তু ২৫০ দিনারে একদম ঠিক ১,০০,০০০ টাকা স্যালারি পুড়ে যায়। অনেক সময় বর্তমান ৩৯৭ টাকা রেট আছে, ৯৮ টাকা রেট আছে। ৳১ ৳২ কম বেশি অনেক সময় ৪০০ টাকা রেট থাকে। তো সেই হিসাবে বলা যায় ১,০০,০০০ টাকা বেতন পাবেন ওনারা একদম। আসলে বিগত কিছুদিন ধরেই কিন্তু আলদানা কোম্পানিতে একের পর এক চমক দিয়ে যাচ্ছে। এগুলো আসলে চমকই, কারণ কুয়েতের অন্যান্য ভিসার তুলনায় এগুলো প্রায় ডাবল বেনিফিট। তো যাই হোক, যে ভাইরা পাচ্ছেন তাদের জন্য শুভকামনা, এবং যারা অন্যান্য কোম্পানিতে আসার জন্য ভিসার জন্য অপেক্ষা করতেছেন তাদের জন্যও দোয়া করি যেন খুব তাড়াতাড়ি আপনারা ভিসা বা সন পেপার পেয়ে যান। কারণ যে একজন মানুষ যখন ভিসার জন্য অপেক্ষা করেন, তার অপেক্ষার সময়টা কতটা কষ্টের বা কতটা আকাঙ্ক্ষার সেটা আমি নিজেও তো জানি। যেহেতু আমি অপেক্ষা করেছিলাম। কিন্তু আসলে আমি সৌভাগ্যবানই বলতে পারেন আপনারা। কারণ আমি মাত্র ৩.৫ মাসের মধ্যেই ভিসা পেয়ে গেছিলাম পাসপোর্ট জমা দেওয়ার পরে। তো যাই হোক, যার কারণে খুব একটা বেশি অপেক্ষা করা লাগে নাই। অল্প কিছুদিন অপেক্ষা করা লাগছে। তারপরেও বুঝতে পারছি যে অপেক্ষার বিষয়টা কতটা কঠিন। তো আসলে যারা অপেক্ষা করতেছেন ভিসার জন্য, সবাই আসলে ভিসা পাবেন না, এটাই বাস্তবতা। এটাই সত্যি কথা যে যারা আ পাসপোর্ট জমা দিয়ে অপেক্ষা করতেছেন শন পেপার বা ভিসার জন্য, সবাই কিন্তু ভিসা পাবেন না। কারণ কুয়েতের ভিসার সংখ্যা কিন্তু খুবই কম। আর বাংলাদেশ থেকে যে পরিমাণ চাহিদা, সেই তুলনায় কিন্তু কুয়েতের ভিসার সংখ্যা খুবই কম। বর্তমান কিন্তু কুয়েতে বাংলাদেশি ৩,০০,০০০ প্লাস লোক আছে। ৩,০০,০০০। চিন্তা করেন, অনেক লোক। আসলে ছোট্ট একটি দেশ। এই দেশের মতো জায়গাতে ৩,০০,০০০ লোক কিন্তু আসলে কম না। তো পর্যায়ক্রমে কিন্তু এসেছেন। এখনও বাংলাদেশিরা যে পরিমাণ কুয়েতের প্রতি আগ্রহী, তো দেখা যাচ্ছে যে তাদের আ মানে যদি ভিসা দেওয়া শুরু করে ১,০০,০০০ ভিসা লেগে যাবে। মানে এত পরিমাণ লোক আগ্রহ দেখাচ্ছে বাংলাদেশ থেকে কুয়েত আসার জন্য। তো যার কারণে আসলে কুয়েত গভর্নমেন্ট থেকে বা কুয়েতের কোম্পানিগুলো যে পরিমাণ ভিসা বের করে, খুবই কম ভিসা বের করে। তারপরও আবার লামানার সমস্যার কারণে বাংলাদেশিদের জন্য আরও কম ভিসা হয়। আসলে কেপিটিসির দিয়ে আমি আপনাদের একটা উদাহরণ দেই। বাংলাদেশি থেকে কিছুদিন আগে কেপিটিসিতে লোক আসছে। কিছুদিন আগে বলতে ৫-৬ মাস আগে। ৫-৬ মাসের পরে আর কোনো ভিসা বের হয় নাই বাংলাদেশিদের জন্য। তো বাংলাদেশি কত ভিসা পাইছে? ১০০, ১৫০, ২০০ এরকম ভিসা পাইছে। মানে ২-৩ বার ভিসা দিছে এই সব মিলে। কিন্তু নেপাল থেকে দেখেন, আ এই যে বিগত ৩ মাসের ভিতর, গত ৩ মাস ভিতরে প্রায় ৫৫০-৬০০ নেপালি চলে এসেছেন কেপিটিসিতে। তো এরকম মনে করেন তাদের ভিসাগুলো কিন্তু খুব দ্রুত বের হয়েছে। তাদের ভিসাগুলো কিন্তু এতটা বের করতে কষ্ট হয়নি কেপিটিসির। তো যার কারণে তাদের ভিসাগুলো কিন্তু দ্রুত বের করে দিয়ে দিয়েছে। বাংলাদেশিদের ভিসাও কিন্তু এখানে বের করার তারা চেষ্টা করে। কিন্তু লামানা পারমিটেড পায় না। তো যার কারণে এখানে ভিসা বের করা কিন্তু খুবই টাফ। প্রতিটা কোম্পানির জন্যই আসলে বাংলাদেশিদের ভিসা বের করাটা একটু মানে টাফ হয়ে যায়। তার কারণে কোম্পানিগুলো একটু অনেক সময় অনীহা সৃষ্টি করে। কিন্তু এখানে আবার আরেকটি বিষয় আছে, যেহেতু বাংলাদেশিদের ভিসাগুলো থেকে ব্যবসা করা যায়, টাকা-পয়সা লাভ করা যায়, এই জন্য অনেকেই আগ্রহী বাংলাদেশিদের ভিসা বের করার জন্য। দেখা যাচ্ছে ক্লিনার কাজে যারা আসতেছেন আকুত ভিসাতে, আ সেই কাজগুলোতে যারা ভিসা মানে এপ্লাই করছেন, তারা কিন্তু দেখা যাচ্ছে অনেকেই টাকা অগ্রিম জমা দিয়ে এপ্লাই করছেন। অনেকেই শন পেপার ভিসা পাচ্ছেন। কিন্তু এখানে কিন্তু ভিসার দাম খুবই কম। নামমাত্র একটা সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে। এটা আসলে প্রকাশ করে না। তো যার কারণে আমি আইডিয়া করে বলতে পারতেছি না। তবে এটুকু বলে যে নামমাত্র, মানে অল্প, খুবই অল্প কিছু দিনারের মাধ্যমে তারা ভিসা প্রদান করে থাকে। কিন্তু এই ভিসাটা হাত বদলের কারণে একেকজনের থেকে একেকজনের কাছে যাইতে দেখা যাচ্ছে সেই ভিসায় কিন্তু আপনার ৭ থেকে ৮ লাখ টাকা বা ৬ লাখ টাকাও লাগতেছে কুয়েতে যারা আসতেছেন। তো আসলে তিল থেকে তাল হয়ে যায়, যেটা আসলে হ্যাঁ, প্রবাদে আছে না যে তিল থেকে তাল হওয়া। তো ভিসার ক্ষেত্রে আসলে দামের ক্ষেত্রে এটাই হয়। তিল থেকে তাল হয়ে যায়। কুয়েতের প্রতি মানুষের আগ্রহ দুর্বলতার কারণে মাঝখানের যে লোকগুলো আছে, দালাল বলেন বা আসলে দালালরে দোষ দিয়েও অতটা লাভ নাই। কারণ দালাল যে পরিমাণ টাকা খায় তার চেয়ে বেশি
কুয়েতের এইদিকে টাকা খায়, ভিসার দাম এই জায়গা থেকে তার চেয়ে বেশি টাকা খায়, যার কারণে দালালরা যে পরিমাণ খায়, দালালরা দেখা যাচ্ছে যে যেটুকু খায় ওইটুকু আরও বৃদ্ধি পেয়ে যায়। তো আসলে সবাই যার যার জায়গার থেকে, যার যার পজিশনের থেকে টাকা খাওয়ার লোকই বেশি, সৎ লোক আসলে খুবই কম। যাই হোক সম্মানিত ভিউয়ার্স, যারা কুয়েত সম্পর্কে জানতে চান, নানা বিষয়ে প্রশ্ন আসে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি লিখিতভাবে অথবা মৌখিকভাবে আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর বিদায় নেওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ কথা, যে দুটি কোম্পানির আসলে ভিসা বের হয়েছে বা শন পেপার বের হয়েছে, এই কোম্পানি সম্পর্কে হয়তো অনেকেই কমেন্ট করবেন, নাম জানতে চাইবেন। আসলে আমি নাম আসলে শন পেপার হাতে পাওয়ার পরই নাম এবং A to Z বিস্তারিত বলে দেবো যে আসলে কোন কাজের উপর শন পেপারটা বের হয়েছে, কী জন্য। আগেই যদি আমি বলি, আসলে আমি 100% শিওর না হয়তো আসলে আপনাদের তথ্য দিয়ে যদি আবার পরবর্তীতে ফলস হয় তাহলে তো সমস্যা, তাই না? আমি তথ্য পেয়েছি আরও দুটি কোম্পানিতে কুয়েতে এই সপ্তাহেই শন পেপার বের হয়েছে। তো আসলে আশা করি বেশি সংখ্যক শন পেপার বের হয়েছে, আমি হাতে পাই, হাতে পাওয়ার পরে আপনাদেরকে বিস্তারিত বলে দেবো কোম্পানির নাম সহ। সো এটুকু সময় আপনারা ধৈর্য ধরুন পরবর্তী ভিডিওর জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।